Hey, excuse me. Yes. Would you take one of my picture? Yeah. Okay. Thank you. Welcome. Where are you from? Bangladesh. তাই নাকি? আমার অবশ্য তাই মনে হচ্ছিল। আরে আপনিও বাঙালি নাকি? বল তো খুবই ভালো হলো। খুবই ভালো হলো কেন? না সকালবেলা উঠেই একজন বাঙালির সঙ্গে কথা বললাম, ব্যাপারটা ভালো না? সারাটা দিন ভালো যাবে। ও আচ্ছা, তো বেড়াতে এসেছেন নেপালে? না আমি অফিসের কাজে। ও আচ্ছা। আপনি? আমি এখানেই থাকি। ও আচ্ছা 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 আচ্ছা। আপনার নাম? সুমিত্রা। সুমিত্রা। বাহ, আপনার নামে তো কবিতা আছে। থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম অর্ক। আপনার নামেও কিন্তু কবিতা আছে। হ্যাঁ থ্যাংক ইউ। আমরা হাঁটতে পারি একটু? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখানে গ্লাভস কোথায় পাওয়া যাবে হাতের? হ্যাঁ এই তো সামনেই পাবেন। প্লিজ আসেন। প্লিজ সিট ডাউন। এটা আমার অফিস। ভালো তো, বেশ সুন্দর। তা আপনি তো অনেক ধনী, অনেক টাকা পয়সার মালিক। না, ধনী কোথায় দেখলেন? তবে অনেক পরিশ্রমের ফসল বলতে পারেন। হ্যাঁ, পরিশ্রম ছাড়া তো কিছুই হবে না। চলেন একটু বাইরে যাই। বাইরে কেন বলেন তো? সামনে একটা কফি শপ আছে। ও হ্যাঁ, কফি, গুড। কফি ভালো লাগবে, চলুন। টেক কেয়ার। Waiter. কফির সাথে আর কিছু চলবে? না, আমি শুধু কফি খাবো। সুগার অ্যান্ড মিল্ক? 2 কফি উইথ সুগার অ্যান্ড মিল্ক। আপনি এ দেশে কত বছর? এই তো বছর 7 হবে। ওরে বাবা, অনেক দিন। একাই নাকি? আপাতত একাই। আচ্ছা, ফ্যামিলি? আপনি যেন কোথায় জব করেন? আমি একজন আর্কিটেক্ট। ও গুড। থ্যাংক ইউ। আমার কোনো ফ্যামিলি নেই। আপনি ফ্যামিলি লাইক করেন না? গুড মর্নিং স্যার। জি স্যার, জি 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 জি, হ্যাঁ সেফলি পৌঁছেছি। না, কোনো প্রবলেম নাই স্যার, আমি ভালো আছি, ফাইন। ঠান্ডা একটু বেশি, হ্যাঁ একটু টায়ার্ড স্যার। ওকে স্যার, স্যার রাখলাম, আসসালামু আলাইকুম। Yes, Mr. Ahmed. No. Our plan is just okay. According to the deal, everything is fine. And yes. This is my Nepal number. Of course, you can call me anytime. Yes. Okay. Bye. Yeah. Thank you. Yes. Okay. তুমি এখানে এসেও যদি বিজনেস করো তাহলে সেটা কেমন ব্যাপার হলো? আমি এবার কি করলাম? তুমি সন্ধ্যা থেকে একটার পর একটা ফোন রিসিভ করছো, তারপরও জিজ্ঞাসা করছো কি করেছি।
বাসায় হলে আমি সহ্য করে নিতাম রুদ্র, কিন্তু হানিমুনে এসেও আমার প্রচন্ড রাগ লাগছে। আচ্ছা, এই যে আমি আমার ফোন অফ করে দিলাম। নো মোর টকিং, নাথিং। ল্যাপটপ অফ। ওকে ওকে, ফোন টোন সব কিছু সুইচ অফ করে ফেললাম। এখন বলো, কি বলবা? আমি যে একটা মানুষ এটা তোমার মনে থাকে রুদ্র? সুমিত্রা, আমি জানি যে আমি আমার কাজ, আমার বিজনেস নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকি। তোমার জন্য আমি একদম সময় দিতে পারি না। আমার দিকে তাকাও, এটা কি আমার দোষ? না, একদমই না, পুরোটাই আমার দোষ। বিয়ের আগে আমার এটা ভাবা উচিত ছিল। আচ্ছা, তুমি এবার জন্য আমাকে মাফ করে দাও, এমন আর হবে না। ওকে? আচ্ছা ঠিক আছে, এখন তুমি যাও, আমাকে একা থাকতে দাও। আরে, একা থাকবে মানে? একা থাকবো মানে একা থাকবো। তুমি এখন রেডি হবে, আমরা এখন বাইরে যাচ্ছি। এখন? জি। কোথায় যাব? এখন বলবো কেন? বের হলেই তো জানতে পারবে। আমি কোথাও যাব না। তুমি এখন এখান থেকে উঠছো, রেডি হচ্ছ, এবং আমরা বেরোচ্ছি। আমি বলেছি রুদ্র, আমার যেতে ইচ্ছে করছে না। শোনো, আমার সেলফোন টেলফোন সবকিছু অফ। সো দিস ইজ ইয়োর টাইম। চল, গেট আপ, গেট আপ, গেট আপ, গেট আপ, গেট আপ, গেট আপ। ওকে ওকে ওকে, আমি রেডি হচ্ছি, তুমিও ফ্রেশ হয়ে নাও। চলো 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 চলো। আমার জন্য একটা ডিম ভাজি, मेरे लिए एक डिम भाजा और मिस्टर कामिनी के लिए एक अंडा भाजा लेकर आओ। ओके, मेरे लिए भी अंडा भाजी लेकर आओ। তুমি ওয়েটারের সামনে আমাকে কামিনী বললে কেন? আচ্ছা, যে সবসময় কাম নিয়ে মানে কাজ নিয়ে ব্যস্ত থাকে তাকে কামিনী বলা যায়। আমি কিন্তু সত্যি সত্যি কামিনী। তার মানে কি তুমি খুব কাজের? না, অনেক কাজের না, ভয়ঙ্কর কাজের। গুড। আচ্ছা, ওরা এখনো খাবার দিচ্ছে না কেন? তুমি তো এইমাত্র খাবার অর্ডার দিলে, এখনই খাবার দিবে কেন? ও, তাহলে এখন আমরা কি করব? এখন আমরা সারা রাত এখানে থাকবো। হাসছো কেন? না, তোমার ওই বাক্য গঠনের কারণে। এখন আমরা সারা রাত এখানে থাকবো। আচ্ছা ঠিক আছে, এখন বাদ, সারা রাত আমরা এখানে থাকবো। সারা রাত তুমি এখানে থেকে কি করবে? খাবারের অর্ডার দেবো আর খাবো। ঠান্ডার মধ্যে সারা রাত তুমি এখানে থাকবে? হ্যাঁ, তো আমরা নেপালে কেন এসেছি? কেন? ঠান্ডাটাকে উদযাপন করার জন্য। পাগলামি একটু বেশি হচ্ছে না? হ্যাঁ, বেশি হচ্ছে তো। আমি তো তোমাকে বিয়ের আগেই বলেছি, বিয়ের পরে পাগলামিটা ডাবল হবে। আমিও একটা পাগলামি করব। করো। মেনে নিতে পারবে তো? মেনে নিলাম, করো। এখন তো বলবো না। তাহলে কখন? যখন বলবো তখন সময় মতো বুঝে যাবে তুমি। পাগলামি কখনো রুটিন মেনে হয় না, পাগলামি করতে হয় যখন তখন। চলো। চলো মানে? চলো মানে চলো, এখানে অনেক ঠান্ডা লাগছে, আর বসবো না। এই মাত্র তুমি বললে তুমি নেপালে এসছো ঠান্ডা উদযাপন করার জন্য, এখন এখানে সারা রাত বসে গল্প করবে, এখন তুমি চলে যাবে মানে কি? বলেছি তো, কিন্তু এখন বলছি 1 মিনিট এখানে থাকবো না, চলো। মানে কি এইসবের ব্যাপারটা আমি বুঝলাম না। এর মানে হচ্ছে পাগলামি। তাহলে তুমি যে এতগুলো খাবার অর্ডার করলে এসব আসবে না? চলো বিল না দিয়ে পালাই। কি? চলো খাই। হ্যাঁ, খাই। নাইস না? নেই?
তাহলে আর নাইস কিভাবে হলো? আচ্ছা চলো। চলো, কত কিছু আছে না কেনার, সবার জন্য গিফট কিনে নিয়ে যাই। রুদ্র, জ্যাকেটটা সুন্দর না? আসো না, আরে দেখতে তো কোনো সমস্যা নাই নাকি? আসো। মানুষ বাইরে আসলে কেনাকাটা করে না। চলো। আচ্ছা রুদ্র, তুমি না বললা যে থামেলে নাকি রিক্সা পাওয়া যায়? আমরা যদি আর কিছুক্ষণ খুঁজতাম তাহলে তো রিক্সা পেতাম। তুমি কেন ট্যাক্সিটা নিয়ে নিলে? তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি এখানে পায়ে হেঁটে এসছো। তুমি তো ক্যাবই এসছো, তোমার তো কষ্ট হওয়ার কথা না। আমি কি তাই বললাম? মানে নেপালের রিক্সায় ঘুরছি, ব্যাপারটা অনেক বেশি এক্সাইটিং হতো না, সেটাই বলছিলাম। এটি তোমার প্রবলেম সুমিত্রা, তুমি একটা রিক্সা আর একটা ট্যাক্সি ক্যাবের মধ্যে তফাৎটা বুঝতে পারো না। ট্যাক্সি ক্যাবের মর্মটা তোমার কাছে স্পষ্ট না। মানে কি? মানে খুবই সিম্পল, তুমি কোনো কিছুর ভ্যালু দিতে জানো না। দেখো রুদ্র, তুমি কিন্তু আমাকে অপমান করছো। উল্টাপাল্টা কথা বললে কিন্তু আমি মেরে তোমাকে একদম তক্তা বানায় ফেলবো বলে দিলাম। আমি চুপ করে বসে থাকবো নাকি? তো কি করবে? শোনো সুমিত্রা, আমার অফিসে আমি যদি একটা কথা বলি না, সেটা অক্ষরে অক্ষরে পালন করা হয়। আমি যে পথ দিয়ে হেঁটে যাই সে পথে একটা মানুষ তো দূরের কথা, একটা কাকও একটা টু শব্দ করতে পারে না। আর তুমি আমাকে মারবে আর আমি চুপচাপ বসে থাকবো? আমি তোমাকে ভয় পাই না। প্রত্যেকটা ঘটনার জন্য নির্দিষ্ট একটা সময় আছে, নির্দিষ্ট একটা কারণ থাকে। তো ভয় পাওয়ার যখন সময় আসবে তখন তুমি ঠিকই ভয় পাবে। আমি তো অনেক ভয় পেয়েছি। আমি কথাটা সিরিয়াসলি বলেছি। ওকে, আমি সিরিয়াসলি নিলাম। এখন ঘুমাই। কি ঘুমাও? পুরা সিরিয়াস হয়ে গেল। আচ্ছা, আপনার প্রিয় রং কি? সবুজ। সবুজ কেন? বাহ, একটা মানুষের প্রিয় রং সবুজ হতে পারে না? না তা না, সবুজ রংটাই কেন আপনার প্রিয় তা জানতে চাচ্ছি। না, আমি চোখের আরাম হয় আর আমি সবুজ রংটা খুব পছন্দ করি। আপনার প্রিয় রং কি? নীল। নীল। নীল তো বেদনার রং, একটা গান আছে, কষ্টের গায়ে লাল জামা, বেদনার গায়ে নীল। হতে পারে, কিন্তু নীল আমার কল্পনার রং। তার মানে কল্পনার সঙ্গে বসবাস না, এটা ভালো, ফ্রুটফুল না। বাস্তব তো, বাস্তবের সঙ্গে বসবাস, বাস্তব আপনাকে ডিস্টার্ব করবে, কল্পনা আপনাকে ডিস্টার্ব করবে না। তারপরে বলবো বাস্তবেই ফিরে আসেন। মানুষের জীবনটা অনেক ছোট। হ্যাঁ, জীবনটা অনেক মধুর, এই জন্য জীবনটা অনেক ছোট। মাঝে মাঝে মনে হয় যে সবকিছু যদি আবার শুরু থেকে শুরু করা যেত। মানে ছেলেবেলা, স্কুলে যাওয়া, কলেজে যাওয়া, কাছে আসা, দূরে যাওয়া। সেটা তো যাবে না, তবে নতুন কিছু নতুন করে শুরু করেন। কিরকম? যেমন আপনি বলতে পারেন যে সবুজ আপনার প্রিয় রং। কিন্তু সবুজ তো আমার প্রিয় রং না। হ্যাঁ ঠিক আছে, আপনার প্রিয় রং না, মিথ্যা করে হলেও বলেন যে সবুজ আমার প্রিয় রং, বলেন। কিন্তু সেটা কেন বলবো? কেন বলবেন? মহাদেব সাহার একটা কবিতা আছে, ভুল বানানে হলেও লিখো ভালোবাসি।
দেখেন সবুজ একটা ছবি, তাজা। থ্যাংক ইউ। চলেন সামনে যাই। আচ্ছা, সময়ের কি কোনো রং থাকে? হ্যাঁ, সময়ের রং থাকবে না কেন, অবশ্যই রং থাকে। গ্রীষ্মের এক রং, বর্ষার এক রং, শীতের এক রং, হেমন্তের এক রং, শরতের এক রং, বসন্তের এক রং, নানান রং। কিন্তু আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে, সেখানে কিন্তু বিষয়গুলো এরকম নয়। তাহলে কেমন? স্থির, অচল, অনড়। আপনার কথা শুনে আমার কিন্তু হাসি পাচ্ছে। সময় কি কখনো স্থির থাকে নাকি? কিন্তু আমার সময় তো স্থির। এবার আমি অনেকটা আইডিয়া করতে পারছি। আচ্ছা, কালকে কি কিছু সময় আমাকে দেওয়া যাবে? যদি একান্তই দরকার হয়, আমার কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ, শুনে ভালো লাগলো। তাহলে কাল দেখা হচ্ছে। হ্যাঁ, বাই। বাই। এই নাও তোমার কফি। হাই, কুয়াশাটা একটু সরিয়ে দাও না। কেন? আরে দেখছো না, কুয়াশার কারণে হিমালয়টা দেখতে পাচ্ছি না, তো হিমালয়টা দেখবো না? হিমালয় দেখা লাগবে না, তুমি আমাকে দেখো তাহলে চলবে। তুমি হিমালয়ের মতো বিশাল সে অর্থে? না, হিমালয়ের মতো কঠিন সে অর্থে। ও আচ্ছা, হিমালয় দেখার জন্য তোমার মধ্যে যেই ইচ্ছা, উচ্ছ্বাস, সেটাকে তুমি আমাকে দেখার জন্য ফিল করো। আচ্ছা, তুমি কিসের মধ্যে কি বলো? এসেছি নেপালে, হিমালয় দেখবো না? সামনে কুয়াশা দেখতে পাচ্ছি না, এই জন্য কথাটা বললাম। তোমাকে তো আমি এমনিতেই দেখতে পারি। তোমার সামনে কি কোনো কুয়াশা আছে? আমিও কুয়াশাচ্ছন্ন। আচ্ছা, বুঝতে পেরেছি, সব মানুষই কিছুটা কুয়াশাচ্ছন্ন। এখন কফি খাও। তোমাকে যা যা বলবো তুমি তাই করবে। রুদ্র, তুমি আমার গায়ে হাত তুলছো। বিজনেসের সাথে তুমি আমাকে ব্যবহার করতে চাচ্ছ না? তুই চুপ। এটা একটা হোটেল, এখানে অনেক লোকজন থাকে, গলার স্বর নামে কথা বলা। তুমি যা করছো রুদ্র, তাতে গলার স্বর নামিয়ে কথা বলার আর কোনো ওয়ে নেই। আমি যদি বিজনেস স্বার্থে এটা করে থাকিও, সমস্যা কি? একটা সেকেলের মেয়ের মতো ধ্যান ধরে নিয়ে বসে থাকার কোনো কারণ নেই। তুমি আধুনিক এই মডার্নিজমটাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করো। এটাই সিম্পল একটা ইস্যু, এটাকে এত বড় করে রাখার তো কিছু নেই। আমি সেকেলে? হ্যাঁ, বাহ, সুন্দর। ভুলটা আসলে আমার, বুঝছো? ভুলটা আসলে আমার যে আমি 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 না আমার 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 সিদ্ধান্ত নেওয়াটাই ভুল হয়েছে। আমার আরো একটা লিবারেল মেয়ে দরকার ছিল আমার লাইফ পার্টনার হিসেবে, যে বুঝতে পারবে যে তার লাইফের এবং তার আমার দুজনের লাইফের ডেভেলপমেন্টের জন্য আমি এত পরিশ্রম করছি, আমি এত বড় কিছু একটা করার চেষ্টা করছি। তুমি তো পিছনে একটা ধ্যান ধরে নিয়ে বসে আছো, তোমার মধ্যে আধুনিকতার কিছুই নেই, তুমি এটা বুঝতে পারবে না। এটা কেন? রুদ্র, আধুনিকতা বলতে তুমি কি বোঝাতে চাচ্ছ একটু আমাকে বলবে? মানে আধুনিকতার সংজ্ঞাটাকে তোমরা আসলে কিভাবে দিতে চাও? ওয়েট, কিন্তু তোমরা আসলে কোত্থেকে? তোমরা মানে হচ্ছে যারা তোমার মতো করে আধুনিকতাকে বোঝে, যারা বিজনেসে নারীদেরকে প্রপস হিসেবে ব্যবহার করে মনে করে যে তারা খুব আধুনিক ধ্যান ধারণা পোষণ করছে। এখানে
প্রপস করতে আসলো? অবশ্যই প্রপস। তোমরা বিজনেস নারীদেরকে প্রপস হিসেবে ইউজ করে মনে করছো যে অনেক বড় আধুনিকতার পরিচয় দিচ্ছ। আধুনিকতার নামে তোমরা যে তোমার সাথে না কথাই বলা যায় না। বলো না প্লিজ। চুপ, একদম চুপ, একদম চুপ। মাঝে মাঝে তবু দেখা পাই, হায় মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তবু দেখা পাই, কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না, মাঝে মাঝে তবু দেখা পাই, ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, হারাই হারাই সদা ভয় হয়, হারাই হারাই সদা ভয় হয়, হারাইয়া ফেলি চকিতে, মাঝে মাঝে তবু দেখা পাই, কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে, কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে, এত প্রেম আমি কোথা পাব নাথ, তোমার হৃদয়ে রাখিতে, কি করিলে বলো পাইব তোমারে, আর কারো পানে চাহিব না আর, করিব হে আমি প্রাণপণ, আর কারো পানে চাহিব না আর, করিব হে
সেগুলো তো আসলে মনে রেখে লাভ নাই, ভুলে যাওয়াই ভালো। তুমি যদি বলো করিব তো সেই ছোট্ট দুঃখ বুকের মধ্যে পুষে রেখে জীবনের বিশালতা, আরো বড় আনন্দ, সেসবকে নষ্ট করার কোনো মানে হয় না। দেখি লুক। আমি তার জন্য কি না করলাম, নিজের ফ্যামিলিকে ছেড়ে আসলাম, অথচ এর প্রতিদানটা যে এভাবে পেতে হবে কখনো চিন্তাও করিনি। আমরা বসি। তো আপনি বাংলাদেশে ফিরলেন না কেন? ফিরতে চেয়েছিলাম, কিন্তু পরে ডিসিশনটা চেঞ্জ করেছি। আমাদের বিয়েটা হয়েছিল আমাদের ফ্যামিলির মতের বিপরীতে। আমি যদি দেশে ফিরতাম তাহলে আমার ফ্যামিলির কেউই আমাকে সহজে মেনে নিতে পারত না, আর আমি সেটা চাচ্ছিলাম না। তো রুদ্র কি আর যোগাযোগ করেছিল আপনার সাথে? করেছিল, কিন্তু আমি কোনো রিপ্লাই করিনি, শুধু ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছিলাম। তো আপনি তো গরু, মানে? ঘর পোড়া গরু। আর আপনি? আমি সিঁদুরে মেঘ, যেটাকে আপনি আগুন বলে ভয় পাচ্ছেন। এখনো পাচ্ছি। ভাবছি কিন্তু পাচ্ছি না। আমি ভাবছি যে আপনার ভয়টা কি করে কাটানো যায়। আপনি কিছু ভাবছেন? পেলে আপনাকে জানাবো। চলেন চা খাই। তো আমি তো আপনাকে আইএসও বললাম। আইএসও সম্পর্কে সবকিছু মনে আছে? আচ্ছা। তারপরে এক্সপোজার সম্পর্কে বললাম, ক্লিয়ার। সম্পর্কে বললাম, ক্লিয়ার। মোটামুটি সবকিছু ক্লিয়ার। হ্যাঁ, এখন ফোকাস। ফোকাস এখানে এফ লেখা দেখতে পাচ্ছেন, অটো ফোকাসে ক্যামেরাটা আছে। এদিকে টানলাম, এমএফ এ চলে আসলো। এমএফ মানে হচ্ছে ম্যানুয়াল ফোকাস। আচ্ছা, তো আমরা ছবিটা তুলবো, মানে আপনি ছবিটা তুলবেন ম্যানুয়াল ফোকাস। অটো ফোকাস আর ম্যানুয়াল ফোকাসের মধ্যে পার্থক্য কি? পার্থক্য সে অর্থে খুব বেশি কিছু না, তো দুইটাই ফোকাসের কাজ করে। হ্যাঁ, তো অটো ফোকাস হচ্ছে ক্যামেরার ভালোবাসা, আর ম্যানুয়াল ফোকাস হচ্ছে ফটোগ্রাফারের ভালোবাসা। আমি ফটোগ্রাফারের ভালোবাসাটা চাচ্ছি। আই মিন ইট। ধরেন আপনি আমার একটা ছবি তুলবেন, ক্লোজ আপ। 1 মিনিট। আমার ছবিটা তোলার সময় আপনি আপনার মাথার মধ্যে রাখবেন যে আমার ছবিটা যদি এক বিন্দুও আউট অফ ফোকাস হয় তাহলে আমি মারা যাব। জাস্ট এটা মাথার মধ্যে রাখবেন। তোলেন। টেক ইট।